হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম চিলি চিকেন। তো চিলি চিকেনটা এবার একদমই অন্যরকমভাবে বানিয়েছি, খুবই শর্টকাট। কেন শর্টকাট বলছি এটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চিকেনের আমি কোনো ঝামেলাই করিনি। তো কি করেছি আপনারা দেখতে থাকুন। আমি কি করেছি, এদিকে চিকেনগুলো মানে যেরকম চিকেন পকোড়া পাওয়া যায় কিনতে, সেগুলো আনিয়েছিলাম। তো সেটা দিয়ে চিলি চিকেন বানাবো। তো চিকেনের কোনো ঝামেলা নেই, দেখুন চিকেন পকোড়া আমার রেডি একদম। তো চিকেন পকোড়াটা আনিয়েছিলাম এমনি খাওয়ার জন্য, তো ভাবলাম এটা দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নিই। তো তার জন্যই বললাম যে একদম শর্টকাটে হয়ে যাবে। আর যা যা লাগবে সেগুলো নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর শিমলা লঙ্কা নিয়েছি। আর এগুলো সব কিছু এখন আমি একটু ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। আর এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। তো সব জাস্ট সবজিগুলো ভাজার পরই একদম চটজলদি রেডি হয়ে যাবে। চিকেন ধোয়ার ঝামেলা নেই, চিকেনটাকে পকোড়া করারও দরকার নেই, তো ডাইরেক্ট হয়ে গেল। তো তার জন্যই বললাম যে একদম শর্টকাটে বানিয়েছি। তো এইভাবে আপনারা কখনো চিকেন পকোড়া এনে একদম চটজলদি বানিয়ে নিতে পারেন ঘরেই চিলি চিকেন। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো দেখুন এখানে নুন হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে আর টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো কিছু সময় কুক করার পর আমি দিয়ে দিলাম শিমলা লঙ্কাগুলো, শিমলা মির্চগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু নুন। আমি কিন্তু এখানে ক্যাপসিকাম ইউজ করিনি, শিমলা মির্চটা ইউজ করেছি। শিমলা মির্চটা ইউজ করলে কি হয়, একটু ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে খেতে। তো শিমলা মির্চের উপরে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো এটা একটু কুক হওয়ার পর তারপর আমি আরও বাকি উপকরণগুলো দিব। তো ওইগুলো আগে প্রথমে ভেজে তুলে রাখবো, তারপর মশলাটা ভাজা করব। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট সেটা ভেজে নিতে লাগবে। তো দেখুন সবজির থেকে একটু একটু জল বেরোচ্ছে। তো সবজিটা কিছু সময় আমি ভেজে নেব, খুব বেশি সফট করব না, আর একটু ফ্রাই করব, তারপর নামিয়ে নেব। তো এটুকু ভেজে নিয়েছি, দেখুন ভেজে এখন নামিয়ে নিলাম। আর সেই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিব। তো সামান্য একটু পেঁয়াজের পেস্ট আমি এখানে ইউজ করেছি, আর আদা রসুন দিয়েছি। আর পেঁয়াজ তো এমনিতে দেওয়াই হয়েছে, তার জন্য বেশি করে পেঁয়াজ আর লাগেনি, এখানে অল্প করে দিয়েছি পেস্টের মধ্যে। তার উপর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে মশলাটাকে কিছু সময় কষাবো। কিছু সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি, আর এখানে আমি একটু নিয়ে নিলাম বাটির মধ্যে ভিনেগার, তারপর নিয়ে নিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দেবো একটু চিলি সস, আর তারপর দিয়ে দেবো টমেটো কেচাপ। তো সসের মিক্সচারটা আমি এখানে রেডি করে নিলাম, এটা আমি পরে তরকারিতে ইউজ করব। তো এটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা মিক্স করে নিলাম, আর এখানে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লোর, আর দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে এটাকে মিক্স করে রাখবো। তো এটাকেও দেখুন মিক্স করে নিয়েছি, আর এদিকে মশলাটা কুক হয়ে যাচ্ছে। তো মশলাটার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কুক হয়ে যাচ্ছে। আর একটু টাইম কুক হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখুন মশলাটা ভালো করে, মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এই যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে মিক্স করে নেব। তো ঝাল তো এমনিতেই হবে, যেহেতু শিমলা লঙ্কা দিয়েছি, তো খুব একটা লঙ্কার গুঁড়া ইউজ করিনি, কম করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর দেখুন এখন সবজিগুলো অ্যাড করে দেব। তো সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন যে সসের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোরের যে ইয়েটা গুলিয়ে রেখেছিলাম জলটা, সেটা দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন। তো এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর চিকেনটা দিয়ে দিব, যেটা অলরেডি ফ্রাইড, আমার আর ফ্রাইড করার দরকার হয়নি। তো এইভাবেই শর্টকাটভাবে আপনারাও ট্রাই করতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। তো এই যে দেখুন চিকেন পকোড়াগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এখন সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিয়ে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিব। ব্যাস জলদি আমাদের চিকেন রেসিপি রেডি, চিলি চিকেন রেসিপি রেডি হয়ে যাবে। আর এটা তো ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। দেখুন এখন গ্রেভির জন্য দিয়ে দিলাম জল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাতে তো আর খুব বেশি ঝোল থাকবে না, তবে হালকা হালকা রাখবো, কারণ চিকেনের মধ্যে যেটা কোটিং আছে ওটাতেও কিছুটা জল টেনে নেবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে তারপর এন্ডিংয়ে দিয়ে দিব গরম মশলা। তো এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। ব্যাস গরম মশলা দেওয়ার পর আমাদের রেসিপি পুরোপুরি ডান। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের? আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপিটা শর্টকাট রেসিপি যেটাকে বলা যায়, তো এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো দেখুন ঝোলে জাল এসে পড়েছে, আর এখনই নামিয়ে নেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে। দেখুন কেমন লাগছে দেখতে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্লিজ একটু হাইপটা করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।